হ্যালো বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ আমরা কি ডিশ বানাতে চলেছি। যাদের যাদের জানা আছে তারা চ্যানেলটিকে লাইক করুন, আর যাদের যাদের জানা নেই তারা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। লেটস গো। প্রথমে আমরা নিয়ে নেব পেঁয়াজ, গোলমরিচ, কালো জিরে, জিরে, সর্ষে এবং 3টি লঙ্কা আর রসুন। এটা মিক্সারে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর যেটা আমাদের করতে হবে, তো প্রথমে আমরা কাতলা মাছের পেটিগুলির মধ্যে 2 চামচ লবঙ্গ দিয়ে দেবো এবং 1 চামচ হলদির গুঁড়ো দেবো, এবং হলদি গুঁড়ো দেওয়া হয়ে গেলে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 4 চামচ টক দই। টক দইটা দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে মিক্স করে নেব। তো আমরা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। মিক্স ভালোভাবে হয়ে গেছে। তো এটা আমরা এখন 10 মিনিটের জন্য রেখে দেবো পেস্টটিকে। তারপর ইঞ্জেকশন অন করে নেব। তারপর কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে মশলার পেস্টটিকে আমরা দিয়ে দেবো। তো আমরা একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে মশলার পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে মশলার পেস্টটা আমরা করেছিলাম। তো মশলার পেস্টটিকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এটা যতক্ষণ না ভালোভাবে ফুটছে ততক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করে নেব। মাছগুলো তুলে দিয়ে ওই পেস্টটা আমরা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে মাছের জলটাও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা ফুটছে। আমরা ওই মাছগুলো পেস্ট থেকে তুলে দিয়ে কড়াই হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজলে হবে না, হালকাভাবেই ভাজতে হবে। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমরা কড়ার মধ্যে ছেড়ে দেব। তো আমরা এই মাছগুলো একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। ছাড়া হয়ে গেলে এই মাছগুলো আমরা একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে একটু টমেটোও দিতে পারো, আর না দিলে অসুবিধাও নেই। টমেটো দেওয়া হয়ে গেলে একটু আমরা মাছটাকে নাড়াচাড়া করে নেব। এরপর এটা আমরা সেদ্ধ করার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। তো আজ আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর খুবই সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে। তো আজ আমাদের রেসিপি এখানেই কমপ্লিট। আরও রান্নার ভিডিও জানার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।